পাহাড়ে মানুষের রূপচর্চার গুপ্ত সম্পদ প্রাকৃতিক ঘন কাজল। আজ তোমাদের নিয়ে যাব সেই পুরনো দিনের আবহে, যেখানে জন্ম নেয় এ জাদুর শিল্প। প্রথমেই জঙ্গল থেকে আনা হয় দেশি নীল গাছের টাটকা পাতা। বড় মাটির পাত্রে পানির ভেতর ভিজে থাকে সেই পাতা সারা রাত। রাতভর পাতার সব রং আর ভেষজ গুণ মিশে যায় জলে, যেন প্রকৃতিই ঢেলে দেয় তার রহস্য। ভোর হলে সেই নীলাপ পানি ছেঁকে নেওয়া হয় আলাদা পাত্রে, যেন একদম বিশুদ্ধ রঙের ধারা। এরপর চুনের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয় ওই নীল জলে। চোখের সামনে তখন পানি হয় আরও গাঢ়, আর ভেষজের শক্তি হয় দ্বিগুণ। অল্প নাড়াচাড়াতেই জলের ওপর ভেসে ওঠে ফেনা। সেই ফেনাতেই লুকিয়ে থাকে কাজলের আসল জাদু। সযত্নে তুলে রেখে দেওয়া হয় তাকে ঠান্ডা অন্ধকারে 20 দিনের জন্য। ধীরে ধীরে সেই ফেনা জমে ওঠে কাজলের মূল উপকরণে। এরপর শুরু হয় ভেষজের নির্যাস তৈরির কাজ। উলফি বড়িয়া, ঋষি মাশরুম, সেকাং আর সামান্য সোডা পানি সব কিছু একসাথে সেদ্ধ হয় সারা রাতের আঁচে, যাতে প্রতি ফোঁটায় মেশে ভেষজের অমূল্য গুণ। ছেঁকে নেওয়া সেই রসের সাথে মেশানো হয় গলানো মিছরি। এবার আসে সবচেয়ে সূক্ষ্ম কাজ। জমাট বাঁধা নীলের টুকরো অক্ষুলিতে পিষে তৈরি করা হয় মিহি গুঁড়ো। তার সাথে মেশে কালো জিরে, সাদা চুন আর ভেষজ মিছরির ঘন দ্রবণ। আস্তে আস্তে কাদার মতো ঘন লেইয়ে রূপ নেয় মিশ্রণটি। হালকা নারকেল তেল মাখানো জমিনে পেটানো হয় সেই লেই, যতক্ষণ না হয় একেবারে মোলায়েম, নরম আর কোমল। শেষে ঝিনুকের ভেতর সাজানো হয় মুক্তা আর পাথরের অলঙ্কারে তৈরি শৈল্পিক কাজলদানি। সেই ঝিনুকেই ভরা হয় আমাদের খাঁটি প্রাকৃতিক ঘন কালো কাজল। এই কাজল শুধু সৌন্দর্যের অলঙ্কার নয়, এটা পাহাড়ি সংস্কৃতির উৎসব আর রূপচর্চার অমূল্য সম্পদ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই প্রাচীন কাজলের শিল্প? কমেন্টে জানাতে আর আমাদের সাথে থাকতে ভুলো না।